হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো আমাদের চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য পেশাগত ক্ষেত্রে কোনো ভুল ত্রুটির কারণে কিন্তু অনেক ক্ষেত্রে অপমানিত হতে হয়। সেই অপমান করার কারণে কিন্তু অনেকে ভেঙে পড়ে। তাই আমি আজ এই অপমান বোধ কাটিয়ে ওঠার কিছু টেকনিক আপনাদের সামনে উপস্থাপন করব। সেগুলো হলো, প্রথমটা হলো কগনিটিভ রিফর্মিং। কগনিটিভ রিফর্মিংটা হলো চিন্তার ধারণাটা বদলানো। আমাদের যে নেতিবাচক চিন্তাটা আছে সেটাকে ধরা প্রথমে, তারপর এটাকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করা। একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের, সেটা হলো আমি পরীক্ষায় ফেল করেছি, তার মানে যে সব শেষ হয়ে গেছে এরকম নয়। আমি কিছু শিখেছি, নেক্সটে আরও ভালো করব পাস করার জন্য বা আরও ভালো রেজাল্ট করার জন্য। দ্বিতীয়ত হলো সেলফ কম্প্যাশন। সেলফ কম্প্যাশনটা হলো নিজেকে বন্ধুর মতো ভাবা। এটা হলো যে আমি একটা ভুল করেছি, তখন নিজেকে গাল না দিয়ে বরং নিজেকে বন্ধুর মতো ভাবা, এটা একটা শিক্ষার অংশ হিসেবে। তারপরটা হলো জার্নালিং। জার্নালিংটা হলো ডায়েরি লেখার টেকনিক। যে আমি সারাদিন কি করেছি এটা যদি আমরা লিখে রাখি ডায়েরিতে, তাহলে আমাদের মূল্যবোধগুলো স্পষ্ট হবে। এরপরটা হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস। মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা হলো আমরা যদি অতীতের অপমানকে ধরে রাখি, এটা সামনে আগাতে অনেক বাধা দিবে। তাই বর্তমানে থাকার প্রবণতার জন্য মাইন্ডফুলনেস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টেকনিক, মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা। তারপরটা হলো সোশ্যাল সাপোর্ট। সোশ্যাল সাপোর্টটা হলো সোশ্যাল সাপোর্ট হলো সামাজিক ক্ষেত্রে অন্যরা আমাদের মোটিভেট করে, যারা আমাদের সামনে আগাতে সাহায্য করে, যে বিভিন্ন মোটিভেশন দেয়, তাদের সাথে বেশি সময় কাটানো। তাহলে কিন্তু এই অপমান বোধটা সহজে কাটিয়ে উঠতে পারবেন। তারপরটা হলো অ্যাসার্টিভনেস ট্রেনিং। অ্যাসার্টিভনেস ট্রেনিংটা হলো না বলতে শিখুন এবং নিজের অধিকারকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করুন। তারপরটা হলো পজিটিভ এফার্মেশন। পজিটিভ এফার্মেশনটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে হবে যে নিজে এই পজিশনের যোগ্য, নিজে এই সম্মানের যোগ্য। এই এতগুলো টেকনিকগুলো আমি সংক্ষেপে আরেকবার আপনাদের সামনে বলি। প্রথমটা হলো কগনিটিভ রিফর্মিং, চিন্তার ধারণা বদলানো। তারপরেরটা হলো সেলফ কম্প্যাশন, নিজেকে বন্ধুর মতো ভাবা। ভুল করলে এটা শুধরানোর জন্য বন্ধুর মতো বোঝাতে হবে। তৃতীয়টা হলো জার্নালিং, ডায়েরিতে লেখার টেকনিক। চতুর্থ হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস। পঞ্চম হলো সোশ্যাল সাপোর্ট, যারা আমাদেরকে সাপোর্ট করবে তাদের সাথে সময় বেশি কাটানো। তারপরটা হলো পজিটিভ এফার্মেশন, যেটা হলো না বলতে শেখা, নিজের অধিকারকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করা। তারপরটা হলো পজিটিভ অ্যাফার্মেশন, যে হলো ইতিবাচক বাক্য পজিটিভলি বলা, আয়নার সামনে নিজে এই সম্মানের যোগ্য। এগুলো যদি আমরা সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অপমান বোধটা সহজে কাটিয়ে উঠতে পারবো। তাই চলুন নিজেকে বন্দি না রেখে অপমান বোধকে কাটিয়ে তোলার জন্য আমরা এই টেকনিকগুলো অবলম্বন করি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।